নমস্কার। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলে কি হয়, ভাগবত গীতার একটি গল্প আজ আপনাদের শোনাব। ভগবত গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা সম্পূর্ণরূপে ভগবান শ্রীহরির ওপরে নির্ভর করে, ভগবান স্বয়ং তাদের যত্ন নেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। শ্রীমদ্ ভগবত গীতার এই শ্লোক সম্পর্কে একটি ছোট কাহিনী তুলে ধরছি, শুনুন আপনারা। এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। সে ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত ছিল এবং প্রতিদিন ভগবত গীতা পাঠ করত। একদিন তার বাড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না। সে তার বাড়ির কাছে একটি গাছের নিচে বসে ভগবত গীতা পড়ছিলেন। যখন সে এই শ্লোকে এসে পৌঁছলো, তখন সে ভাবতে লাগলো যে আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং এই শ্লোকে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার সমস্ত চাহিদা পূরণ করবেন, কিন্তু আজ আমার বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। এই ভেবে সে সন্দেহের বশে এই শ্লোকে একটি চিহ্ন এঁকে দিলেন। সেই সময় একটি ছোট্ট শিশু তার বাড়িতে প্রচুর খাবার দাবার নিয়ে আসে। সে ব্রাহ্মণের স্ত্রীকে বললেন যে ব্রাহ্মণ তার বাড়িতে খাবার পাঠিয়েছে। শিশুটির মাথায় একটি ক্ষত ছিল এবং তার রক্তপাতও হচ্ছিল। ব্রাহ্মণের স্ত্রী তাকে তার ক্ষত সম্পর্কে জিজ্ঞাসা করলে শিশুটি উত্তর দেয়, দয়া করে এই প্রশ্ন আপনার স্বামীকে করবেন, এই ক্ষত এবং রক্ত সম্পর্কে উনি সব জানেন। ভগবত গীতা পাঠ শেষ করে যখন ব্রাহ্মণ তার বাড়িতে ফিরে এলেন, তিনি দেখলেন যে তার ঘর সব ধরনের খাবারে পরিপূর্ণ। তিনি খুব অবাক হলেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে এই সব কে দিয়েছে। তার স্ত্রী উত্তর দিল, তুমি নিশ্চয়ই ভুলে গেছো, তুমি এই খাবারটি কেবল একটি ছোট্ট বাচ্চার হাতে পাঠিয়েছিলে। ব্রাহ্মণ বললেন তার কাছে কোনো টাকা নেই, তাই তিনি কোনো খাবারও পাঠাতে পারেননি। ব্রাহ্মণ তার স্ত্রীকে শিশুটির বর্ণনা দিতে বললেন। তার স্ত্রী উত্তর দিলেন যে শিশুটি দেখতে খুবই সুন্দর, কিন্তু তার কপালে একটি ক্ষত চিহ্ন ছিল যেখান থেকে রক্তপাত হচ্ছিল। তিনি ব্রাহ্মণকে আরো বললেন যে শিশুটি বলেছে যে ক্ষতের ব্যাপারে ব্রাহ্মণ সবই জানে। ব্রাহ্মণ তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ভগবান স্বয়ং শ্রীহরি কৃষ্ণ নিজেই খাবার নিয়ে এসেছিলেন এবং লাল দাগটি ছিল ভগবত গীতায় তিনি যে চিহ্নটি তৈরি করেছিলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে ভগবান এত করুণাময়। তারপর তিনি এবং তার স্ত্রী উভয়ই ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং ক্ষমা চাইলেন। ব্রাহ্মণ বিশেষভাবে ভগবত গীতার এই শ্লোকটি অবিশ্বাস করার জন্য ক্ষমা চেয়েছিলেন। শ্রোতাগণ, এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে যদি আমরা ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি এবং তার করুণার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করি, তাহলে তিনি আমাদের সমস্ত চাহিদা পূরণ করবেন। নমস্কার।